হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, এখন আমরা কথা বলবো কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতে এই ছবিটার একটা এক্সক্লুসিভ আপডেট নিয়ে। প্রথমত যে কথাটা বলবো, সেদিনকে এমন একটা আপডেট কে যেন ছড়িয়েছিল যে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতে এই ছবিটার নাকি একটা প্রথম ঝলক আসতে চলেছে, ফার্স্ট লুক আসতে চলেছে। তো জাস্ট ফেক নিউজ ছিল, রিমার ছিল। এবং যখনই কোনো বড় ছবি আসে, আমি আগে বলেছি যে এরকম রিমার, এরকম ফেক নিউজ আসতেই থাকে। তো আমি ভাবলাম হয়তো অফিসিয়াল, কারণ অনেকেই ভিডিও করেছিল। তো আমি ভাবলাম যে এই আপডেটটা নিয়ে ভিডিও করা যাক, বাট তখন আমার মনে হলো যে না, একটু ওয়েট করে যায়, কারণ আগামীকাল যখন পড়েছে আমি রাতে দেখেছি, তো ওই কম সময়ের মধ্যে একটা নতুন ভিডিও করে লাভ নেই। তো ওয়েট করে যাই, একদমই মানে প্রথম ঝলকটা আসুক বা ফার্স্ট লুকটা আসুক, একেবারেই ভিডিও করব। তার জন্য ওয়েট করেছিলাম। তো যাই হোক, জেনুইনলি কোনো লুক ফুক আসেনি, একদমই ফেক নিউজ ছিল আর কি। তো যাই হোক, আমরা এখন যে এক্সক্লুসিভ আপডেটটা নিয়ে কথা বলবো জিদ্দার এই ছবিটার, কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত এই ছবিটা নিয়ে, সেটা হচ্ছে এই ছবির অ্যাকশন ডিরেক্টরের নাম কিন্তু জানা গেল। এই ছবির অ্যাকশন ডিরেক্টর হিসেবে থাকতে চলেছেন কেভিন কুমার। এর আগে বলিউডের সিকান্দার ছবিতে কাজ করেছে, সলমান খানের সাথে কাজ করেছে। তারও আগে জেলার ছবিতে কাজ করেছে রজনীকান্তের সাথে। তো জেলারের অ্যাকশন তো তোমরা দেখেইছো। আমি সত্যি বলতে জেলার ছবিটা আমার ওভারঅল ভালো লাগেনি, তার রিভিউ আমি করেছিলাম, কিন্তু অ্যাকশন খুব ভালো হয়েছে। সেটা তুমি ওই লরির সিকোয়েন্সটা বলো, লরির একটা অ্যাকশন রয়েছে, ওভারঅল অ্যাকশন খুব ভালো হয়েছে, ঠিক আছে। স্লো মোশন শর্ট কিছু রয়েছে, সবই ভালো হয়েছে। সেখানে রজনীকান্তের এন্ট্রি থেকে শুরু করে সবকিছুই। তারপরে সিকান্দারে অ্যাকচুয়ালি অ্যাকশনটা ঠিক ছিল, শুধুমাত্র ওই সলমান খানের মানে ওভার স্মার্ট গিরি ছাড়া, ঠিক আছে, ওই হাত পকেটে হাত ঢোকানো বা একটু অন্যরকম স্টাইল, ওগুলো ছাড়া বাকি অ্যাকশন কিন্তু খুব ভালো হয়েছে, ঠিক আছে। মানে ক্লাইম্যাক্সের অ্যাকশন বলো বা তার আগের প্রত্যেকটা অ্যাকশন কিন্তু খুব ভালো হয়েছে। সত্যি বলতে এরকম কারনামা কিন্তু জিদ্দা প্রত্যেকবারই করে থাকে, এরকম চমক সারপ্রাইজ প্রত্যেকবারই কিন্তু আমাদের করেছে জিদ্দা। এর আগে রাভানেও দেখেছি, একজন সাউথের ডিরেক্টরকে প্রথমবার তিনি রেখেছিলেন আর কি সেই ছবিতে, এবং রাভানের অ্যাকশন তোমরা দেখেছো, দুর্ধর্ষ অ্যাকশন ছিল, ঠিক আছে। সিনেমাটা হয়তো, গল্পটা হয়তো সেইভাবে কারোরই ভালো লাগেনি, বাট অ্যাকশন তো দুর্ধর্ষ, ঠিক আছে, ওটা গেছে। তারপরে বুমেরাঙে তিনি সিনেমোট ক্যামেরার ইউজ করেছিলেন, যেটা প্রথমবার আমাদের বাংলায়, ঠিক আছে। তার আগে চেঙ্গিস গেছে আর কি প্যান ইন্ডিয়াতে। হ্যাঁ, তো সিনেমোট ক্যামেরার ইউজ তো বুমেরাঙে হয়েছে। তার পাশাপাশি একজন মানে সাউথের ডিরেক্টর সুনীল রড্রিগেজ। তো সব মিলিয়ে প্রত্যেকবারই কিন্তু নতুন কিছু করার মানে অ্যাকচুয়ালি সারপ্রাইজ, ঠিক আছে, আমাদেরকে প্রত্যেকবারই সারপ্রাইজ করে ব্যাপারগুলো। আবারও কিন্তু সেইভাবেই কেভিন কুমারকে এনে আমাদেরকে সারপ্রাইজ করলো আর কি। তো তার অ্যাকশনের কাজ কেমন হয় সেটা হচ্ছে দেখা। দেখো, এখানে কিন্তু কোনো ডাউট নেই, কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত, এই ছবিটা একদম ফুল অফ অ্যাকশন ড্রামা হতে চলেছে। এই ছবির মধ্যে একের পর এক দুর্ধর্ষ রকম অ্যাকশন সিকোয়েন্স আমরা পাবো। সেটা জিদ্দার লাঠির অ্যাকশন থেকে শুরু করে বিভিন্ন ব্যাংক ডাকাতি থেকে শুরু করে, এছাড়া সব থেকে বড় অ্যাকশন সিকোয়েন্স যেটা থাকতে চলেছে এই ছবির মধ্যে, সেটা হচ্ছে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন। ওটা হবে সব থেকে বড় অ্যাকশন সিকোয়েন্স। সেই সিনটাকে কিভাবে ফোটাতে পারে, ওভারঅল অ্যাকশনের কাজ কেমন হয়, সেটাই হচ্ছে দেখা। এবং এটা আমরা জানি যে জিদ্দা কিন্তু অ্যাকশন করতে খুব ভালোবাসেন, অ্যাকশন ছবি করতে খুব ভালোবাসেন। সেটা যতই চ্যালেঞ্জিং হোক না কেন, তিনি কিন্তু অ্যাকশন নিয়ে কোনো রকম কোনোভাবে কম্প্রোমাইজ করেন না। এটা কিন্তু আমরা আগে থেকেই দেখেছি। সব থেকে যদি বড় উদাহরণ দিতে হয়, সেটা আমরা বস 2 নিয়ে কথা বলতে পারি। সেখানে এমন কিছু অ্যাকশন রয়েছে যেটা জিদ্দার কেরিয়ারে প্রথমবার তিনি করেছিলেন। তারপর বাঘবন্দি খেলাতে, বাঘের পোর্শনটায় সেই বহুতল বিল্ডিং থেকে ঝাঁপ মারা ওই সিনটা, তো এগুলো অ্যাকচুয়ালি বাংলায়, আমাদের বাংলায় জিদ্দা ছাড়া কেউ করে না, ঠিক আছে। মানে এত চ্যালেঞ্জিং, এত ভয়ঙ্কর কিছু অ্যাকশন স্টান্ট তিনি নিজে করেন, ঠিক আছে, নিজে অ্যাকশন করেন। তো অ্যাকশনের দিকে তিনি কোনো দিনই কম্প্রোমাইজ করেননি, আগামী দিনেও হয়তো করবেন না। সেভাবেই কিন্তু আমরা এই ছবির মধ্যেও সেরকম ভয়ঙ্কর কিছু অ্যাকশন পেতে চলেছি। লাঠি অ্যাকশন থেকে শুরু করে, ব্যাংক ডাকাতি থেকে শুরু করে, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন থেকে শুরু করে, প্রত্যেকটা খানেই কিন্তু অ্যাকশন থাকবে। সো আলটিমেটলি দেখা যাক যে এখানে কেভিন কুমারের কাজ কেমন হয়, জিদ্দার অ্যাকশন কেমন হয়, এবং এই ছবির ওভারঅল অ্যাকশন কেমন। যাই হোক, ফার্স্ট লুক তো এলো না, কিন্তু যে আপডেটটা আমরা পেলাম, এই আপডেটটা পেয়েও কিন্তু আমাদের এক্সাইটমেন্টের লেভেলটা সত্যি বেড়ে গেছে। তো যাই হোক, এই ছিল বলার এই আপডেটটা নিয়ে। তোমাদের মতামত, রিয়াকশন অবশ্যই কমেন্টে জানান। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিই। পাশে থেকে সাপোর্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করেছো, পাশে থাকা বেল প্রেস করে দিই পরবর্তী ভিডিওগুলো আপনার। থ্যাংক ইউ, টাটা।